আপনার মিক্সড করা শুটকিগুলো এই যে দিয়ে দেওয়া হলো। দাদি এটা কি সিদ্ধ দিলেন? আলু গোড়া সিদ্ধ দিলেন, শুটকি মাছ বিরিয়ানি করবেন। হ্যাঁ, এই যে দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদি কিন্তু এই যে ছোট লড়াই শুটকি মাছ বিরিয়ানি করার জন্য আলু সিদ্ধ দিল। এটা অনেক অনেক সময় লাগবে সিদ্ধ হইতে। হ্যাঁ, একটা দেরি লাগে আলু করে সিদ্ধ হইতে। চিনি কি আলু করে আনছে সিদ্ধ হতে কতক্ষণ সময় লাগবে দাদি? বাহ, এটা অনেক সময় লাগবে। হ্যাঁ, এই যে দেখুন দাদি কিন্তু তার ছোট্ট লড়াই এই যে কিছু পরিমাণে আলু দিয়ে দিল সিদ্ধ হওয়ার জন্য। আর দাদি আর দাদা মিলে কিন্তু আজকে আপনাদের মজাদার রেসিপি রান্না করে দেখাবে ইফতারের জন্য। দাদা দাদি আসলে তারা যেসব রেসিপি রান্না করে ইফতার করে সেগুলি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা চলে এসে পড়েছি সেই দাদা দাদির কাছে। প্রিয় ভিউয়ার্স, আমাদের ভিডিও দাদা দাদি তারা কিন্তু আজকেও ইফতারের জন্য মজাদার রেসিপি রান্না করতেছে। আর আমরা কিন্তু প্রতিদিন আপনাদের সামনে গ্রাম বাংলার মজার মজার ইফতার তুলে ধরার চেষ্টা করি। আজকেও কিন্তু আমরা ঠিক তেমনই এই দাদা দাদির ইফতার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছে। এই খড়ি দিয়ে রান্না করবেন? কত করে বালাজি এক মাস ধরে বালাজি করুন লাগবো কোন সময় মাস বান এই যে দাদি কিন্তু অনেকগুলো খড়ি নিয়ে আসা দিল দাদাকে। দাদা রান্না বান্না করবে। দাদু আলু সিদ্ধ হয়েছে? না, হয় নাই। হয় নাই। এই যে দাদি কিন্তু আলু সিদ্ধ দিয়ে নামাজে গেছে। আর এই ফাঁকে কিন্তু এই যে দাদু কিন্তু আলু সিদ্ধ করতেছে। আমাদের দাদা দাদির ছোট্ট সংসার এবং কি ছোট্ট রান্নাবান্না। বাহ, সুন্দর করি তো। একদম ছোট ছোট করি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে দাদু। হ্যাঁ, এই যে প্রায় সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দেখুন। আর এগুলো এখন নামিয়ে আপনার ভালো করে ছিলে নিয়ে শুটকি দিয়ে কিন্তু মজাদার একটি ইফতারির জন্য রান্না আপনাদের করে দেখাবে আমাদের এই বিদ্যা দাদা ও দাদি। দাদার দাদির সংসার কত বছর ধরে? 60 বছর। দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদা দাদির মহব্বতের সংসার প্রায় 60 বছর ধরে। আর এইভাবেই কিন্তু 60 বছর ধরে দাদির পাশে দাদা ছায়ার মতো সাহায্য করে যাচ্ছেন দাদিকে।
না হলে দেখ এগুলো আছে এই যে দাদি এখন পেঁয়াজ রসুন কাটতেছেন, হ্যাঁ? আর এই যে শুটকি, এই যে শুটকি দিয়ে রান্না করবেন। এই যে শুটকি দেখুন, এই শুটকি দিয়ে কিন্তু এই যে আলু সিদ্ধ দিয়ে একদম মজার একটি রেসিপি আপনাদের রান্না করে দেখাবে। আর এই তরকারি দিয়ে ইফতার করা হবে, হ্যাঁ? এই দেখুন ইফতার এবং সেহরি এটা দিয়েই। এই যে দেখুন, এই যে দাদি দেখুন আপনার রসুন পেঁয়াজ সব কিছু কিন্তু ভালো করে ছিলে নিচ্ছে। আর পাশে কিন্তু দাদা বসে বসে আলু সিদ্ধ করতেছে। এই যে নামানো হয়ে গেল দেখুন। আর এটাকে এখন ছিলে নেওয়া হবে, হ্যাঁ? আর আইনা ডইলো না হে আর করো আর আইনা ডইলো হইছে বিরক্ত কথা ফেরে ওমা ওমা। দেখুন প্রিয় ভিউয়ার্স, দাদার বয়স 90 বছর আর দাদির বয়স 80 বছর। এরপরে কিন্তু দাদা দাদির কারো চোখের কোনো চশমার প্রয়োজন পড়ে না। দেখুন দুজন কিন্তু একদম কত সুন্দর করে এই রান্না বান্নার আয়োজন করতেছে। দাদি আপনার পেঁয়াজগুলো সুন্দর করে ছিলে নিয়ে এই যে কেটে নিচ্ছে, আর তার সাথে দাদা কিন্তু দাদিকে আলুগুলো ছিলে দিচ্ছে। দাদাও কিন্তু ভালো রান্না করতে পারে, এর আগে আপনারাও দেখেছেন। আর দাদি দাদা দুজনই কিন্তু ভালো রান্না বান্না করতে পারে। এই যে দাদা কিন্তু আলুগুলো ভালো করে দেখুন ছিলে নিচ্ছে, প্রত্যেকটা আলু ধরে ধরে। শুটকি মাছের পেঁয়াজ বেশি দিতে হয়। দাদি আস্তে কাটেন, আবার হাত কাটে যাবো। সারা জীবনে হাত কাটে না একবারও, হ্যাঁ? দেখুন দাদি কত বিদ্যা মানুষ, এরপরেও কত দ্রুত হয় দেখুন পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে। আল্লাহ রহমতে একদিকে দাদি পেঁয়াজ কুচি করতেছে, আর অন্যদিকে দাদা একদম মনোযোগ সহকারে কিন্তু এই যে আলুগুলো আপনার ছিলে নিচ্ছে। দেখুন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু দাদা অনেকগুলো আলু আপনার ছিলে নিয়েছে। এই যে শুটকি, হ্যাঁ? এই যে দেখুন এই যে শুটকিগুলি দিয়ে কিন্তু আপনাদের একদম দাদি আজকে শুটকির ভুনা করে দেখাবে। দাদির হাতে রান্না, দাদার হাতে রান্না
অনেক মজার হয় প্রিয় ভিউয়ার্স। যারা দাদা দাদির হাতে রান্না খেয়েছেন তারাই জানেন যে আসলেই দাদা দাদির হাতের রান্না কত মজা। এই যে দাদি দেখুন এখানে পেঁয়াজ, কতগুলো পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছে, তার সাথে রসুন, আর এই যে এদিকে দাদি এই যে শুটকিগুলো দেখুন কেটে কেটে রেখে দিচ্ছে। শক্ত, হ্যাঁ শক্ত। এই দেখুন দাদি কিন্তু কাটতে পারতেছে না, আসলেই বয়স হয়ে গেছে, হ্যাঁ এর জন্য শরীরের শক্তিও কিন্তু অনেকটা আগের চাইতে কমে গেছে। এই যে দেখুন এগুলো সাগরের শুটকি, হ্যাঁ এই যে দেখুন এগুলো সাগরের শুটকি। আর এই শুটকি দিয়ে কিন্তু আপনাদেরকে এই যে দাদা দাদি মিলে মজার একটি ভুনা তরকারি রান্না করে দেখাচ্ছে। আর এই তরকারি দিয়ে কিন্তু তারা ইফতার করবে এবং কি সেহরিও করবে। দেখুন এই যে কত কষ্ট করে দাদি কিন্তু এই যে শুটকিগুলো দেখুন কেটে নিল, আর কেটে এই যে আপনার পানিতে রেখে দিচ্ছে। আর এদিকে দাদাও কিন্তু এক মতন আলুগুলো ছিলে ফেলছে। আর এখনই কিন্তু আপনাদেরকে রান্না করে দেখানো হবে দাদি এবং দাদার মজাদার ভুনা তরকারি, শুটকির ভুনা তরকারি। এই যে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে শুটকিগুলো। আলু ছিল শেষ, হ্যাঁ এই যে দেখছেন দাদা দাদি যদি আপনার সাহায্য না করতে তাহলে আপনি আলু ছিলে শেষ করতে পারতেন না। এই যে দেখুন শুটকিগুলো একদম দাদি কিন্তু বারবার পানি দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এখন এটাকে গরম পানি দিয়ে কিছুক্ষণ সময় জাল করা হবে, হ্যাঁ যেন ভালো করে আপনার শুটকি থেকে যে ময়লাগুলি আছে যেন দূর হয়ে যায়। দেখুন দাদাদি বয়স্ক মানুষ হলেও কিন্তু আপনার রান্নায় যথেষ্ট পরিষ্কার। মরিচ কাটতেছেন দাদি, কত কিছু প্রয়োজন পড়ে, হ্যাঁ একটা রান্না করতে গেলে। ধার মাছ হইতো মানুষ কে হালা রানবার লাগিয়ে ভালো মানুষ কে হালা। এই যে আর এদিকে কিন্তু এই যে গরম পানিতে শুটকিগুলো দেখুন ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। দাদা হয়ে গেছে তো? এই যে দেখুন গরম পানি দিয়ে শুটকিটা ভালো করে পরিষ্কার করে নেওয়া হলো। এই যে দেখুন একদম চকচকে পরিষ্কার, হ্যাঁ দেখুন শুটকিগুলো কিন্তু একদম চকচকে পরিষ্কার করে নিল গরম পানি দিয়ে ভালো করে। আর এখন সকল প্রকারের আপনার মশলা রেডি করে নিচ্ছে এক বাটিতে, এরপর শুধু রান্না আর রান্না। এই যে দাদি কি দিলেন? মরিচের গুঁড়া, হ্যাঁ এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আর এই যে দিকে দাদা কিন্তু লড়াই অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছে দেখুন। এই যে কিছু পরিমাণ লবণ দিয়ে, হ্যাঁ একদম আপনার পেঁয়াজ কুচি, মরিচ কুচি, তার সাথে রসুন কুচি একসাথে মিক্সড করে নিচ্ছে। হ্যাঁ মিলাই দেবে না, হ্যাঁ তেলে দিলে আরো মিলে আসবে। এই যে দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর করে মিহি করে দেখুন কুচি করা হয়েছে।
সে এই যে দেখুন, হ্যাঁ শুটকি সব একসাথে, হ্যাঁ এই যে দেখুন সব একসাথে এই যে মিক্সড করে নেওয়া হলো। ভেজে নেওয়া রসুন, তেলে ভেজে নেওয়া রসুনের সাথে আপনার মিক্সড করা শুটকিগুলো এই যে দিয়ে দেওয়া হলো। আলুগুলো দিয়া এই যে দাদি আলু কি করতেছেন? এই যে হুট মাঝরানো দিই দিবে এইগুলো খাইতে না। এর দের বাত ইজ্জত দিলাম চাল করো দাদু কেমন হবে আজকে রান্না? ভালো হওয়ারই কথা, হ্যাঁ এই দেখুন দাদু আর দাদি বলতেছে আজকে রান্না অবশ্যই ভালো হবে। দেখুন কত সুন্দর করে গুছ গাছ করে গুছিয়ে নিয়ে কিন্তু এই বৃদ্ধ বয়সে আমার দাদা দাদি অসহায় মানুষ এই যে রান্না করতেছে। আসলে এটা কিন্তু কি বলবো, গ্রামে না আসলে কিন্তু এমন সুন্দর পরিবেশে এমন বৃদ্ধ দাদা দাদি আপনারা দেখতে পাবেন না। যাদের আসলে দাদা দাদি এখনও বেঁচে আছে তারা চাইলে কিন্তু তাদেরকে সাহায্য করতে পারেন, তাদের কাছে আসে ভালোবাসতে পারেন। এই যে দেখুন দাদি কিন্তু এখন এই যে আলুগুলো, সিদ্ধ আলুগুলো দিয়ে দিল। এই দেখুন দাদা কিন্তু একদম মিক্সড করে দেখুন আলুগুলো ভালো করে এই যে পেঁয়াজ কুচি মশলার সাথে মিক্সড করে নিচ্ছে। দিন না আর এটাকে এই যে ঢেকে দেওয়া হলো যেন ভালো করে সিদ্ধ হয়। এই যে দাদি আরো পেঁয়াজ কাটতেছেন কেন? এই যে আলুগুলো শোনা ওই যে আলু ভর্তা করবেন, এই যে দেখুন এই যে এই আলুগুলো যে আছে এগুলো ভর্তা করা হবে। আর এই আলু ভর্তা দিয়ে কিন্তু সেহরির জন্য এই আলু ভর্তা আর এই শুটকি মাছ দেখুন আসলে কি বলবো, আমার দাদা দাদি এগুলি দিয়ে কিন্তু খাই এই যে সেহরি ইফতার করে থাকে। মিজিরা ভাই গ্রামের মানুষ, অসহায় মানুষ তারা। আমরা কিন্তু এই ধরনের রান্না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রিয় ভিউয়ার্স। এই যে দেখুন বয়স্ক বৃদ্ধা মানুষ কত সুন্দর করে এই যে পেঁয়াজগুলো কুচি করে নিচ্ছে এই যে আলু ভর্তা করার জন্য। দিলাম মুড়ি দিলাম জ্বালা এই যে শুকনা মরিচ, হ্যাঁ এই শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা করা হবে। দেখুন দাদি কিন্তু এই যে শুকনা মরিচের ডাঁটাগুলো সুন্দর করে কেটে কেটে ছাড়িয়ে নিচ্ছে। আর এই যে এইদিকে দেখুন আপনার এই যে তরকারি প্রায় এক মতো হয়ে গেছে, হ্যাঁ এই দেখুন এক মতন কিন্তু মাখা মাখা হয়ে গেছে আজকের শুটকি তরকারি। মাছ মাখায় না খাবো আমার আমার শুটকি, হ্যাঁ খাই এই যে দেখুন আমি তো খাই না লবণ কি লবণ লই তো খাই না আচ্ছা লবণ দাদি আপনার শুটকির বুনা তরকারি হয়ে গেছে প্রায়, হ্যাঁ হয়ে গেছে। বাহ দেখুন প্রিয় ভিউয়ার্স, আজকে ইফতারির জন্য দাদি কিন্তু মজাদার একটি শুটকির ভুনা তরকারি রান্না করলো, তার সাথে আলু ভর্তা করতেছে। প্রিয় ভিউয়ার্স, দাদা দাদির হাতে আজকে এই ভুনা তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এই যে হয়ে গেল, আর এটাকে এখন এই যে নামানো হয়ে গেল। এই যে এখন আপনার এই যে মরিচগুলো দেখুন, শুকনা মরিচগুলো তাওয়ায় দিয়ে দেওয়া হলো, এটা ভালো করে ভেজে নেওয়া হবে। দাদু তেল দিয়ে ভাজা করা হচ্ছে।
এই যে একদিকে দাদা দেখুন তাওয়ায় মরিচ সুন্দর করে ভেজে নিচ্ছে, আর অন্যদিকে এই যে দাদি লবণ দিয়ে পেঁয়াজগুলো একদম মলে নিচ্ছে। প্রত্যেকটা আলু কিভাবে একদম গলিয়ে নিচ্ছে। দাদা মরিচ বাজি হয়েছে, এই যে মরিচ বাজি প্রায় হয়ে গেছে। এই যে দেখুন মরিচ বাজি হয়ে গেল। এই যে দাদি বলতেছে আলু গোড়া ছানা, আলু গোড়া ভর্তা, হ্যাঁ, আর শুটকি মাছ খোলা এটি দিয়ে হলে হয়ে যায় সেহের ইফতার। হ্যাঁ, বাহ দেখুন কি বলবো, দাদির মুখে কত রুচি। আলু গোটা ভর্তা আর শুটকি মাছ বাজি হলে নাকি আপনার সেহের ইফতার হয়ে যায়। আর এর মাঝেও কিন্তু আজকে অনেক কিছু করেছে। এই যে এখানে কিন্তু আপনার এই যে শুটকি মাছের একটা ভুনা তরকারি রান্না করেছে, আর এই যে সেহেরির জন্য আলু ভর্তা করা হচ্ছে। বাহ, এই যে দাদি কিন্তু প্রত্যেকটা আলু দেখুন ভালো করে ধুলে নিচ্ছে আলু ভর্তা করার জন্য। ভেজে নেওয়া শুকনা মরিচ, এই যে দেখুন মরিচগুলো একদম পেঁয়াজের সাথে একদম ভালো করে মিক্সড করে নেওয়া হলো। এই যে ঝটপট কিন্তু দাদি একদম গ্রাম্য পদ্ধতিতে মজাদার একটি আলুর ভর্তা করে দেখাচ্ছে। দেখুন এই যে দেখুন এখন মরিচের সাথে আলুগুলো একদম মিক্সড করে নেওয়া হচ্ছে। প্রিয় ভিউয়ার্স, দাদা আর দাদি কিন্তু ইফতার ও সেহরির জন্য তৈরি করলেন শুটকি মাছের তরকারি, তার সাথে এই যে আলু ভর্তা। প্রিয় ভিউয়ার্স, আজকে দাদাদের হাতের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের এই দাদা দাদিদেরকে আপনাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। আর এই ধরনের গ্রাম্য ইফতারি রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে দেখুন একদম দেশি আলু দিয়ে একদম আঠালো, হ্যাঁ, মরিচের ঝাল ঝাল একটি ভর্তা করা হলো। হয়ে গেছে দাদি, হ্যাঁ, এই দেখুন ভর্তা হয়ে গেল আজকের। হ্যাঁ, হয়ে গেছে। দাদা আজকে আসি, দেখা হবে অন্য আরেকদিন। দাদি আসি।